একটা আমার লেখা ছোট্ট গল্প স্বাদ, সেই গল্পটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। এটাকে ভৌতিক কাহিনীর থেকেও বলা যায়। এটা অনেক বেশি আহ, আদর, ভালোবাসা, মায়া মমতার গল্প। আহা, কি স্বাদ গো ঠাকুমা, তুমি কি করে এত সুন্দর ভাত মাখো গো। ছোট্ট নিতুর কথায় ঠাকুমা হেসে গড়িয়ে পড়ে। রোজ নিতুকে আলু সেদ্ধ, ঘি আর বেগুন ভাজা দিয়ে ঠাকুমা পরম যত্নে ভাত খাইয়ে দেয়। পাতে একটা দানাও পড়ে থাকে না। আর মায়ের কাছে খেতে বসলেই ছেলেটা কি মার খায়, তারপর সব বমি করে ঢেলে দেয়। জোর করে নিতুর মা মাছ, মাংস, তরকারি খাওয়াবে, কিন্তু ওসব নিতুর মোটেও পছন্দ নয়। তার চাই ঠাকুমার হাতের ঘি দিয়ে মাখা নরম ভাত আর সাথে বেগুন ভাজা। দিন যায়, বছর যায়, আজ নিতু একজন বড় রেস্তোরাঁর মালিক। কত নামি দামি খাবার তৈরি হয় তার রেস্তোরাঁয়। সবাই ধন্য ধন্য করে, কি অপূর্ব স্বাদ। কিন্তু কোনো খাবারই আজ পর্যন্ত ভালো লাগে না নিতুর। খেলেই মনে হয় বমি করে শান্তি পাবে। খাবারগুলো বড্ড রিচ, বা কোনো খাবারের কোনো স্বাদ যেন কমতি। ঠিকমতো সকল খাবারে সে স্বাদ খুঁজে পায় না। শুধু প্রত্যেকদিন রাত্রিবেলা সে চরম তৃপ্তি করে খায় আলু সেদ্ধ দিয়ে মাখা, ঘি দিয়ে নরম ভাত আর বেগুন ভাজা। যেন মনে হয় ঠাকুমা এসে পরম যত্নে আজও তাকে খাইয়ে দিচ্ছে সেই ভাত, সেই আদর মাখা ভাত, সেই আদর মাখা ভাতের গরস। তার মধ্যেই নিতু খুঁজে পায় তৃপ্তি, তার মধ্যেই খুঁজে পায় স্বাদ। এই ছিল আমার একটা ছোট্ট গল্প স্বাদ। কেমন লাগলো জানাবেন। আর আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।